দর্শক, বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দলে একাধিক চমক। ভিতরের খবর ফাঁস, নভেম্বরে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নভেম্বর ডিসেম্বর মাসে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে সফর করবে। এর আগে দলের সাথে যোগ দেবেন দেশের ওপেনার তামিম ইকবাল খান। এদিকে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেট দল 3টি ওয়ানডে ম্যাচ খেলবে, যে ম্যাচগুলো বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে। দর্শক, সেই দলে তামিম ইকবাল থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। এই সিরিজের পরে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে যাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন ফলাফল করবে তা নির্ভর করবে ওই 3 ম্যাচের উপর। তবে বিসিবি চাইবে নভেম্বর ডিসেম্বর মাসের আগে পরে কোনো টুর্নামেন্টে অংশ নিতে। দর্শক, টাইগাররা নভেম্বর এবং ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে সিরিজ খেলবে, সেখানে দেখা যাবে দেশের ওপেনার তামিম ইকবালকে। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নয়, পরবর্তীতে পাকিস্তানের যে চ্যাম্পিয়ন ট্রফি হবে, সেখানেও ওপেনার হিসেবে তামিমকে দেখা যাবে, সেটা 100% নিশ্চিত বলা যায়। আবারও বলছি, চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের হয়ে যে একাদশ পাকিস্তানে যাবে, তার অংশ হবেন দেশের ওপেনার তামিম ইকবাল খান। দর্শক, এখন পর্যন্ত যে আলোচনা এবং গুঞ্জন চলছে, তা থেকে নিশ্চিত যে তামিম ইকবাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল তারা চাইছেন তামিম ইকবাল আবারও বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলুক। দর্শক, এদিকে কয়েকদিন আগে একটা আলোচনা বেশ সামনে এসেছিল। ভিতরে খবর হলো, সেই মিটিং এ তামিম ইকবালের ফেরা না ফেরা আলোচনাটা বেশ জোরালো ছিল। সব মিলিয়ে বলা যায়, আমরা আবারও তামিম ইকবালকে জাতীয় দলে জার্সিতে দেখতে পাবো, সেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এদিকে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশের 3টি ওয়ানডে ম্যাচ সহ দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। দর্শক, ওপেনার হিসেবে দলে তো জায়গা পাচ্ছেন দেশের ওপেনার তামিম ইকবাল খান। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন তামিম ইকবাল, এই হিসাব ধরে লিটন কুমার দাস, সৌম্য সরকার কিংবা ইনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। তবে যদি কোচ চন্ডিকা হাথুরুর সিংহে প্রধান কোচের দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে সৌম্য সরকার থাকার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। দর্শক, 3 নম্বর পজিশনে থাকবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। এই পজিশনে তৌহিদ হৃদয় সবচেয়ে ভালো খেলে যাচ্ছেন। দর্শক, টি-20 বিশ্বকাপে ভালো খেলেছেন তৌহিদ হৃদয়। 5 নম্বর পজিশনে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে। দর্শক, 6 নম্বর পজিশনে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। তার বিকল্প ক্রিকেটার বাংলাদেশে এখনো তৈরি হয়নি। দর্শক, যেমন হতে পারেনি তামিম ইকবালের বিকল্প। 7 নম্বর পজিশনে দেখা যাবে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে। 8 নম্বর পজিশনে থাকবে মেহেদী হাসান মিরাজ। 9 নম্বরে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে। একজন বাড়তি পেসার নিলেও অলরাউন্ডার কোটায় সুযোগ পেতে পারেন সাইফুদ্দিন। এদিকে আবার ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে ঢুকে যেতে পারেন ইবাদত হোসেন। আর স্কোয়াডে একজন বাড়তি স্পিনার হিসেবে আসতে পারে তাইজুল ইসলাম।